বিশ্বের অন্যতম বড় তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলার বিশাল অপরিশোধিত তেলের মজুদ রয়েছে। গত জানুয়ারিতে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতা হারানোর পর থেকে দেলসি রদ্রিগেজ দেশটির নেতৃত্ব দিচ্ছেন। জ্বালানি সরবরাহ নিয়ে জটিলতার মধ্যেই ভারত সফর করছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। এমন এক সময় তিনি ভারত সফর করছেন যখন মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা বেড়েছে এবং ভারত বিকল্প তেলের উৎস খুঁজতে আরও সক্রিয় হয়েছে। বৃহস্পতিবার নয়াদিল্লিতে ডেলসি রদ্রিগেজকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। ৫ দিনের ভারত সফরের অংশ হিসেবে তিনি দিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন। এর আগে দিল্লির হায়দ্রাবাদ হাউসের বাইরে মোদী ও রদ্রিগেজ করমর্দন করেন। দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্যসেবা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের সহযোগিতা নিয়েও আলোচনা হয়। এছাড়া ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ভারত ভেনেজুয়েলা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে তারা আলোচনা করেন। দক্ষিণ আমেরিকার এই দেশটির সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে ভারত যে প্রতিশ্রুতিবদ্ধ তা এই বৈঠকে স্পষ্ট করেন জয়শঙ্কর। বিশ্ব রাজনীতি ও অর্থনীতির পরিবর্তিত বাস্তবতায় ভারত ও ভেনেজুয়েলা উভয় দেশই নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নতুন অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী। বিশেষ করে জ্বালানি খাতে সহযোগিতা ছিল বৈঠকের অন্যতম প্রধান বিষয়। তার এই সফর শুধু আনুষ্ঠানিক কূটনৈতিক সফর নয়, বরং এটি ভবিষ্যতের অর্থনৈতিক অংশীদারিত্ব ও জ্বালানি সহযোগিতার ভিত্তি তৈরির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। অর্ণব নাসির, ভোরের কাগজ।